৩০ লক্ষ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রকল্পের কাজ শুরু হয় ২০১২ সালে। ব্যয় ধরা হয় ২৭৫ কোটি টাকা। পরবর্তীতে কয়েক দফায় বাড়ানো হয়েছে মেয়াদ, ব্যয়ও বেড়ে দাঁড়িয়েছে ৭০০ কোটিতে। তবুও ১১ বছর পেরিয়ে গেলেও এখনও পূর্ণতা পায়নি হাসপাতালটি। শুধুমাত্র চালু করা হয়েছে বহির্বিভাগ। অব্যবহারে নষ্টের সংখ্যায় শত শত কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম। ফলে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে এ অঞ্চলের লাখ লাখ মানুষ। আমরা যারা স্থানীয় আছি আমরা অনেক সময় হিমশিম খাই, আমরা বেড পাই না, আমরা আমাদের পেশেন্ট নিয়ে এসে ফ্লোরে কষ্ট করি। তো এইভাবে কতদিন? ভিতরে ঢোকার মতো পরিবেশ নাই, একটা যে ট্রলি নিয়ে যাবে রুগী নিয়ে যাবে সে পরিবেশও নাই, এত পরিমাণ রুগীর চাপ। আর এখানে সেবা লোকজনের সেবা পাওয়ার থেকে আর ভোগান্তি বেশি হয়। তো মেশিনারি থাকার পরেও এই হসপিটালটা চালু হচ্ছে না, কুষ্টিয়া মেডিকেল কলেজ হসপিটালটা। তো আমাদের দাবি খুব দ্রুত এই হসপিটালটা চালু করার জন্য। তবে হাসপাতাল চালু না হলেও ২ বছর আগে শুরু হয়েছে মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম। আমাদের ক্যাম্পাসে যদি হসপিটালটা যদি চালু হয়ে যেত, হসপিটাল চালু হলে আমাদের ওয়ার্ক করতে সুবিধা হতো। আমরা চাচ্ছি যে দ্রুত হসপিটালটা চালু হোক, এতে আমাদেরও সুবিধা হবে, আমাদের ইন্টার্ন ভাইদেরও সুবিধা হবে। এ বিষয়ে প্রকল্প পরিচালকের ওপর দোষ চাপিয়ে হাসপাতালের পরিচালক বলছেন, চিকিৎসা সরঞ্জাম অনেক আগে কেনা হলেও তা এখনো বুঝে পাননি তারা। সব বুঝে পেলে দ্রুতই চালু হবে হাসপাতালের স্বাস্থ্যসেবা। জানা মতে তিনি এনে অনেক আইগুলো নিয়ে এসেছে, কিন্তু এগুলো সার্ভে হওয়ার পরে তিনি আমার কাছে জমা দেবেন, কিন্তু সেই কাজটা এখনো হয়নি। কি কারণে তার কাজগুলো বিঘ্ন হচ্ছে তিনি আমার কাছে এগুলো উপস্থাপন করেননি। ২০১২-১৩ অর্থ বছরে শুরু হওয়া কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজে ওঠে অনিয়মের অভিযোগ। ভবনের নকশা পরিবর্তন সহ নানা অনিয়মের সত্যতাও মেলে আইএমইডির অনুসন্ধানে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।